আপনার বাইক কি তেল বেশি খাচ্ছে, স্পার্ক প্লাগ কালো হয়ে থাকতেছে এবং স্টার্টিং এর সমস্যা করতেছে, স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে? তো আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে এটার সমাধান দিয়ে দিব। তো স্পার্ক প্লাগটা খুলে নিলাম, দেখুন স্পার্ক প্লাগটা কিন্তু কালো হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু বাদামি কালার থাকবে যদি তেল মাইলেজ সমস্ত কিছু ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন, তো এই বিষয়টা হলে যে কাজগুলো করতে হয়, প্রথম অবস্থায় বাইকের টেবিট ক্লিয়ারেন্স ঠিক করতে হয়। তো এটা টেবিট ক্লিয়ারেন্স ঠিক করছি আমি, তো আমি এখন এটাদের কার্বোরেটরটা টুইনিং করে দেখাচ্ছি। দেখুন কার্বোরেটর অ্যাডজাস্ট করে দিতে হবে, ইয়ার স্ক্রু বা রেসের স্ক্রু, আরপিএমের স্ক্রুটা টাইট করে দিতে হবে, এরপরে ইয়ার স্ক্রু টাইট করে দিয়ে আস্তে আস্তে লুজ করে দিতে হবে, যে জায়গায় বাইকের আরপিএম হাই হয়ে যাবে সেখানে রাখে দিতে হবে। এভাবেই কিন্তু ডিসকভার বাইকে তেল অ্যাডজাস্ট হয়। তো দেখতে পাচ্ছেন এটা তেলটা অ্যাডজাস্ট করা হচ্ছে। তো বাইকটা তেল অ্যাডজাস্ট করার পরে আমি কিন্তু বাইকটা চালাবো না, আবার প্লাগটা লাগানোর পরে বাইকটা কিছুক্ষণ স্টার্ট করব, কিছুক্ষণ বলতে 3-4 মিনিট স্টার্ট অবস্থায় চালাবো। এরপরে স্পার্ক প্লাগটা আপনাদেরকে খুলে দেখাবো যে প্রথম অবস্থায় যেমন ছিল স্পার্ক প্লাগটা কি এরকম থাকে কিনা। তো আপনারা দেখবেন যদি তেল সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং বাইকের টেবিট ক্লিয়ারেন্স যদি ঠিক থাকে, এয়ার ফিল্টার যদি পরিষ্কার থাকে, এই তিনটা বিষয় যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগটা বাদামি কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইকটা বেশিক্ষণ চালাই নাই, 2-4 মিনিট চালাইছি। দেখুন স্পার্ক প্লাগের মাথাটা বাদামি কালার হয়ে গেছে, এটা আস্তে আস্তে পুরোটা বাদামি কালার হয়ে যাবে যখন বাইকটা রাইড করানো হবে। তো ভিডিওটা আমি একাই করছি বিধায় কিন্তু ভিডিওটা একটু ঘোলা ঘোলা হয়েছে, আপ ডাউন হয়েছে, আপনারা বুঝে নেবেন। প্রথম অবস্থায় কিন্তু এরকম কালো ছিল না, পরবর্তীতে দেখুন মাথাটা বাদামি কালার হয়ে আসছে। এটা আস্তে আস্তে